আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ছোট ভাইয়া আপুরা কি অবস্থা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো। এই পর্বের সমাধান করব তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট টু ফাংশনের ঢাকা বোর্ড 2024। আমরা সেট টু ফাংশনের আজকে সমাধান করব ঢাকা বোর্ড 2024 সালে যেই বোর্ড প্রশ্নটা আসছিল ওইটা। যদি আমরা উদ্দীপকটা দেখি তাইলে আমাদের সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে কি x belongs to n যেন x বিজোড় সংখ্যা এবং 3 less than x less than 15। তারপরে এবং এর সমান দেওয়া আছে কি আমাদের x belongs to n যেন 7 less than x less than 15। তারপরে আমাদের b সমান একটা দেওয়া আছে যে 5, 7, 11, 13। তারপরে আমাদের c সমান আরেকটা মান আছে যে x belongs to n যেন x 3 এর গুণিতক এবং x less than 15। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে f of a সমান a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করো যখন f of মাইনাস 1 সমান 0। তাইলে আমরা ক নাম্বারটা একেবারে সহজে সমাধান করব। দেখো ক নাম্বারটা প্রথমত এটা হচ্ছে আমাদের ক নাম্বার আমরা লিখি আমাদের প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে। তাইলে আমরা লিখলাম কি আমাদের প্রদত্ত রাশিটা প্রথমত দেখো আমাদের প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে আমাদের দেখো এখানে a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b এইটা দেওয়া আছে। এখন এইটা দেখে আমাদের কি করতে হবে b এর মানটা বের করতে হবে। কিন্তু এখানে দেখো বলছে যে যখন f of মাইনাস 1 সমান 0। তাহলে এখন আমাদের এখানে ধরতে হবে যে এটা কিন্তু আমাদের ছিল কি f of a। এখানে আমরা লিখতে পারবো যে f of a লিখতে পারবো। এখানে আমরা প্রদত্ত রাশি না লিখে আমরা এটা লিখে দিই যে f of a সমান দেখো এইটা f of a সমান আমার এটা দেওয়া আছে। এখন আমরা এখানে লিখবো যে সুতরাং আমাদের f of মাইনাস 1 সমান তোমরা এখানে প্রদত্ত রাশি লিখলে লিখতে পারো কোনো সমস্যা নাই। এখানে তোমরা যদি প্রদত্ত রাশি লেখা পরে f of a দিয়ে লেখো তাইলে কোনো সমস্যা নাই, কিন্তু f of a টা লিখতেই পার কি। তাহলে এখন আমাদের দেখো এই জায়গায় আমাদের সিস্টেমটা হচ্ছে f of মাইনাস 1। তাহলে আমাদের এখন যেখানে যেখানে a আছে ওইখানে আমরা মাইনাস 1 লিখবো। তাহলে এখানে আমাদের a আছে এখানে আমরা মাইনাস 1 লিখবো। আর এখানে পাওয়ার কিউব আছে পরে মাইনাস 4 গুণের সম্পর্ক এখানে a এর মান আমরা কি লিখবো মাইনাস 1 উপরে স্কয়ার পরে হচ্ছে আমাদের প্লাস পরে 5 গুণের সম্পর্ক এর মান হচ্ছে আমাদের কি মাইনাস 5 পরে আমাদের প্লাস 2b। আর এখানে অবশ্যই প্রথম বন্ধনী দিতেই হবে কারণ এটা আমাদের মাইনাসের মান এই জন্য। এখন আমরা যদি এটা কাজ করি আমাদের প্রথমত 1 এর উপরে তুমি যদি কিউব করো তাহলে এটা 1 ই হইব। আর মনে রাখবা মাইনাসের উপরে পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা মাইনাসই হয়। তাহলে মাইনাসের উপরে পাওয়ার 3 এটা তো বিজোড় সংখ্যা, তাহলে এটা অবশ্যই আমাদের মাইনাসই হইব। পরে এখানে আমাদের দেখো এখানে -4 এই যে -4 গুণের সম্পর্ক। এখন এই জায়গায় হচ্ছে -1 এর উপরে স্কয়ার, এটা আমাদের এখানে +1 হয়ে যাবে। কারণ মাইনাসের উপরে পাওয়ারটা যখন বিজোড় সংখ্যা হয় তখন এটা মাইনাসই থাকে। আর যখন মাইনাসের উপরে পাওয়ারটা জোড় হয় তখন এটা আমাদের প্লাস হয়ে যায়। তো স্কয়ার মানে কিন্তু জোড় সংখ্যা বোঝায়। তো এটা আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। পরে এখানে আমাদের দেখো এই -1 এ 5 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটা কি লিখব প্রথমত 5 এ কে 5 আর প্লাসে মাইনাসে মাইনাস। আর এখানে আমাদের কি প্লাস 2b তো আছেই। এখন আমাদের এই জায়গায় এটা প্রথমত -1 আর এই -4 আর 1 গুণ করলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হইব আর 4 একে 4 আর এখানে -5 আর এখানে আমাদের প্লাস 2b। এখন আমাদের এই জায়গায় দেখো মাইনাসের 1 মাইনাসের 4 মাইনাসের 5 এগুলা কাজ করলে আমাদের মাইনাসের 10 হইব। কারণ তোমার এখানে মাইনাসের একটা আর মাইনাসের 4টা মিলা মাইনাসের 5টা হইলো আর এখানে মাইনাসের 5 তাহলে মাইনাসের মোট 10। পরে হচ্ছে আমাদের প্লাস কি 2b। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো এটা কিন্তু আমরা f of -1 সমান পাইছি। f of -1 এখন কিন্তু এখানে বলছিল যে f of -1 সমান 0। তাহলে এখন আমরা কথাটা এখানে লিখবো যে আমাদের প্রশ্ন মতে কি f of -1 সমান 0। তাইলে এখন আমরা এই জায়গায় এই যে -10 প্লাস 2b এটা কিন্তু আমরা f of -1 এর মান পাইছি। তাহলে এখন আমরা f of -1 এর জায়গায় মানটা বসাই দিই। আমরা কি পাইছি যে আমাদের -10 প্লাস 2b সমান হচ্ছে আমাদের 0। এখন আমাদের লাগবে কি b এর মান, তাহলে আমরা 2b টা রাখি সমান 10 দিয়ে দিই। কারণ সমানের বামে -10 সমানের ডানে হয়ে গেছে +10। এখন আমাদের b লাগবে, তাহলে আমরা b দিলাম সমান। এখন এটা হচ্ছে আমাদের 10 আর এখানে হবে 2। কারণ তোমার 2 এই b এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে সমানের বাম পাশে গুণ সমানের ডান পাশে ভাগ হয়ে গেছে। এখন 10 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমার কি হবে 5 দুগুণে 10। তাহলে আমার b সমান কি হইলো 5 হইলো। তাহলে এটি আমরা বলবো যে সুতরাং আমাদের নির্ণয় মান
আর b সমান হচ্ছে আমাদের 5। এটাই কিন্তু আমাদের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে a প্রাইম ইউনিয়ন b স্ল্যাশ c, এটার মানে হচ্ছে তোমার b বাদ c নির্ণয় করো। তাহলে এখন আমাদের এই জায়গায় a এর মান লাগবে, b এর মান লাগবে, c এর মান লাগবে। আবার a প্রাইম থাকার কারণে এটা আমাদের a প্রাইম মানে u মাইনাস a, মানে u এর মানটা লাগবে। তাহলে যে মানগুলা লাগবে এগুলো আমরা উদ্দীপক থেকে নামাই নেই। তাহলে দেখো প্রথমত আমাদের লিখতে হবে, দেওয়া আছে প্রথমত আমাদের a প্রাইম, এটার মান হচ্ছে u মাইনাস a, মানে u এর মানটা আমাদের লাগবে। তাহলে আমাদের লিখতে হবে যে দেওয়া আছে আমাদের সার্বিক সেটটা লাগবে এখানে। তাহলে আমাদের লিখতে হবে যে সার্বিক সেট u সমান আমাদের দেওয়া আছে কি x বিলংস টু n, যেন x বিজোড় সংখ্যা, যেন x বিজোড় সংখ্যা এবং 3 লেস দেন x আর লেস দেন 15। দেখো এইটার মানে কি, এটা হচ্ছে আমাদের এই ইউজ মানে এই সার্বিক সেটটা আমাদের কি হইব, বলতাছে x বিলংস টু n মানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হইব, x বিজোড় সংখ্যা মানে আমরা বুঝলাম বিজোড় সংখ্যা হইব, এবং বলতাছে এই বিজোড় সংখ্যাগুলো আমার 3 থেকে বড় হইতে হইব আর 15 থেকে ছোট হইতে হইব। তাইলে তোমরা এখানে একটা কথা লিখতে পারো বাংলায়, যে অর্থাৎ যে সকল বিজোড় সংখ্যাগুলা 3 থেকে বড় এবং 15 থেকে ছোট তাদের সেট। এটা তোমরা চাইলে লিখতে পারো। ঠিক আছে, আমি এখানে নাই লিখলাম। তাহলে এখন আমরা এখানে বলে দেব যে সুতরাং আমাদের ইউ সমান, আমরা এখানে মানগুলা বসাই দিই। তাইলে আমাদের বিজোড় সংখ্যা 3 থেকে বড়, 4 তো আমাদের বিজোড় না, তাহলে 5 প্রথমত। তাহলে 5 এর পরে 6 না 7, 7 এর পরে 8 না 9, 9 এর পরে 10 না 11, 11 এর পরে 12 না 13, হ্যাঁ 13 এর পরে কিন্তু 14 না 15, মানে ওইগুলা বাদ দিছে, ওইগুলা জোর হয়ে যায়। তাহলে এখন যদি আমি 14 বাদ দিয়ে 15 নেই, তাহলে 15 কিন্তু নেওয়া যাবে না, 15 বিজোড় কিন্তু আসবে না এখানে, কারণ আছে। কারণ আমাদের এখানে বলা হয়েছে যে 3 থেকে বড়, তাহলে আমরা 3 থেকে বড় 5 ধরছি, কিন্তু বলা হয়েছে 15 থেকে ছোট হইতে হইব। এখন যদি আমি 15 নিলে তো ছোট হইলো না, এই জন্য 15 এখানে আসবে না। তাহলে আমাদের এতটুকু ইউ হইব যে 5 7 9 11 13, এটা হচ্ছে আমাদের ইউ এর মান। তারপরে আমাদের কি লাগবে, আমাদের এর মানটাও লাগবে। তাহলে এখন আমরা এখানে লিখি এবং আমাদের এ লাগবে, আমরা লিখলাম এ। এর মানটা আমাদের কি আছে, এর মানটা আছে আমাদের যে x x বিলংস টু n, যেন 7 লেস দেন x আর লেস দেন 15। দেখো এইটা আমাদের একেবারে সহজ, x বিলংস টু n মানে ন্যাচারাল নাম্বার এবং স্বাভাবিক সংখ্যা। আর এইটা আমাদের আগেরটার মতোই বুঝাইছে যে 7 থেকে বড় হইব আর 15 থেকে ছোট হইব। আগেরটা ছিল বিজোড়, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন তোমরা এখানেও একটা কথা লিখতে পারো চাইলে, যে যে সকল স্বাভাবিক সংখ্যা 7 থেকে বড় এবং 15 থেকে ছোট তাদের সেট, এটা লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে দিয়ে দেই যে সুতরাং আমাদের এ সমান, তাহলে 7 থেকে বড় কত 8, তাহলে এই যে 8 9, তারপরে 10, তারপরে 11, তারপরে 12 আর 13, তারপরে 14। এখন 15 কিন্তু আর নেওয়া যাবে না, কারণ 15 কিন্তু আমার এখানে 15 সমান হয়ে যায়, কিন্তু এখানে বলা হয়েছে 15 থেকে ছোট হইতে হইব। তাহলে আমি ইউ নিলাম এ নিলাম, পরে কিন্তু আমার এখানে বি বাদছি, মানে বি এর মানও লাগবে সি এর মানও লাগবে। তাইলে এখন আমি কি করি, আমাদের বি এর মানটা কিন্তু এখানে সরাসরি দেওয়া আছে, তাহলে আমি বি এর মানটা এখানে সরাসরি বসাই দিব। দেখো আমাদের বি এর মানটা কি দেওয়া আছে, যে 5, তারপরে 7, তারপরে 11, তারপর হচ্ছে আমাদের কি 13। আমাদের যে মানগুলো লাগবে আমরা এই মানগুলো শুধু উদ্দীপক থেকে নামাইতেছি, আর কিছু না। পরে আমাদের কি লাগবে, সি এর মানটাও লাগবে। এখন আমাদের সি এর মানটা কিন্তু দেওয়া নাই, তাহলে আমরা সি এর মানটা যদি বের করি, তাহলে আমরা এটা এখানে লিখি যে সি সি সমান আমাদের কি দেওয়া আছে, দেখো সি সমান দেওয়া আছে আমাদের x বিলংস টু n, যেন x আর 3 এর গুণিতক, তাহলে আমরা যেটা দেওয়া আছে এটা লিখি 3 এর গুণিতক, এবং এবং হচ্ছে আমাদের কি x আর লেস দেন 15। এটা হচ্ছে আমাদের সি এর মানটা দেওয়া আছে, যে আমাদের x বিলংস টু n মানে n এর মানটা আমাদের, n মানে কি ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হইব, আর x টা আমাদের কি 3 এর গুণিতক, মানে কি 3 এর গুণিতক, আর এটা কি হবে আমাদের 15 থেকে ছোট হইতে হইব।
তাহলে 3 এর গুণিতক এটার মানে কি? আমরা 3 এর নামটা পড়ি না? ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকা ৯, ৩ চারা ১২, ৩ পাঁচা ১৫ এগুলো হইছে আমাদের কি? গুণের নামটা আর এটা হইছে আমাদের ৩ এর গুণিতক। এই গুণিতকগুলো আমার কি করতে হইব? ১৫ থেকে ছোট হইতে হইব। তাহলে এখানেও তোমরা একটা বাংলা কথা লিখতে পারো যে, যেই সকল ৩ এর গুণিতকগুলা ১৫ থেকে ছোট তাদের সেট। এটা লিখতে পারো। তাহলে এখন আমরা এখানে লিখি যে সুতরাং আমাদের সি সমান তাহলে আমাদের ৩ এর গুণিতক প্রথমত ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকা ৯ আর ৩ চেরা ১২, ৩ পাঁচা ১৫ আর নেওয়া যাবে না। ৩ পাঁচা ১৫ নেওয়া যাবে না কারণ ১৫ থেকে শুরু হইতে হইব। তাহলে আমাদের ১২ পর্যন্তই। তাহলে আমাদের যে মানগুলা লাগবে সব কিন্তু আমরা নিলাম। এখন আমরা কাজ করব। প্রথমত আমরা কি করব? এই a প্রাইম। তাহলে a প্রাইমের কাজ যদি আমরা করি, আমরা এখন লিখব যে এখন আমরা কাজ করব কি a প্রাইম। তাহলে a প্রাইম মানে হইছে তোমার u মাইনাস a। ঠিক আছে? a প্রাইম মানে আমাদের u মাইনাস a যেটার উপরে প্রাইম থাকবো ওইটারে তুমি u থেকে বিয়োগ করে দিবা। তাহলে এখন যদি আমরা এখানে মানটা বসাই তাহলে প্রথমত আমার u এর মান এখানে আমরা বের করছিলাম যে আমাদের কত 5 তারপরে 7 তারপরে 9 তারপর হচ্ছে আমাদের 11 তারপর হচ্ছে আমাদের 13 তারপর হচ্ছে আমাদের মাইনাস তারপর হচ্ছে আমাদের এর মানটা আমরা বের করছি কত এখানে দেখো 8 9 10 11 12 13 14 মানে এর থেকে একদম 14 8 9 10 11 12 13 তারপর হচ্ছে 14 এখন এখানে এই বিয়োগের নিয়মটা তোমরা খুব ভালো করে বুঝো বিয়োগের নিয়মের মানে হচ্ছে এখানে এই বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলাই তুমি এখানে লিখবা কিন্তু এই বন্ধনীর যেই সংখ্যাগুলো এখানে মিলে যাবে ওইগুলা বাদ কিন্তু এই বন্ধনীর কোনো সংখ্যা কিন্তু এখানে আসবে না এই বন্ধনীর সংখ্যাগুলো এখানে আসবে কিন্তু এই বন্ধনীর যে সংখ্যাগুলো এই বন্ধনীর সাথে মিলবে এগুলা বাদ কিন্তু এই বন্ধনীর কোনো কিছু আসবে না এটাই তাহলে এখন দেখো আমাদের এখানে প্রথমত দেখো 5 এখানে আমাদের 5 নাই তাহলে 5 আসবে পরে এখানে 7 এখানে 7 নাই 7 ও আসবে দেখো এখানে 9 আছে এখানে 9 আছে মিলে গেছে বাদ এখানে 11 এখানে 11 মিলে গেছে বাদ এখানে 13 এখানে 13 মিলে গেছে বাদ তাহলে আর কিন্তু কিছু আসবে না এখন তোমরা যদি বলো এখানে তো আমাদের 14 আছে 12 আছে 10 আছে এগুলো আসবে না আসবে না এই বন্ধনীর কোনো কিছু এই জায়গায় আসবে না এই বন্ধনীর গুলো আসবে আবার যেইগুলা মিলবে এগুলা বাদ তাহলে আমাদের 5 আর 7 মিলে না এজন্য আসছে কিন্তু 9 11 13 মিলে গেছে এইজন্য আমাদের বাদ হয়ে গেছে তাহলে আমরা প্রথমত a প্রাইমটা পাইলাম পরে আমরা এখন বের করব কি এখন আমরা বের করব এই যে এটা b বাদ c তাহলে এখন আমরা বের করব যে এবং আমরা বের করব কি যে b বাদ c তাহলে b বাদ c যদি আমরা করি তাহলে এখন এই বাদ মান ও বিয়োগের মতোই কাজ করবে তাহলে এখন আমরা b এর মানটা সরাসরি পাইছি 5 7 11 13 আমরা মানটা বসাই 5 7 তারপর হচ্ছে 11 তারপর হচ্ছে আমাদের কি 13 তারপর হচ্ছে আমাদের বাদ পরে হচ্ছে আমাদের কি সি এটা বাদ তোমরা এইভাবে দিতে পারো বাদ মানে বিয়োগী বাদ মানে কি আমাদের বিয়োগী তাহলে এখন আমরা সি সি এর মানটা যদি বসাই আমরা এখানে পাইছি সি এর মান যে আমাদের কত 3 6 9 তারপর হচ্ছে 12 এই বাদ আর বিয়োগ একই অর্থাৎ আমাদের এইখানে সংখ্যাগুলো আসবে কিন্তু এইখানে যেটা এখানে মিলবে ওইটা বাদ কিন্তু এখানের কোনো কিছু আসবে না এরকম তাইলে প্রথমত দেখো আমাদের এখানে 5 এখানে 5 নাই তাহলে 5 আসবে এখানে 7 এখানে 7 নাই 7 আসবে এখানে 11 এখানে 11 নাই আসবে পরে দেখো এখানে 13 এখানে 13 নাই এই 13 আসবে ঠিক আছে কোনো কিছু মিলে নাই মানে কোনো কিছু বাদ হয়নি কিন্তু এখানে কোনো কিন্তু মানে এখানে কোনো কিছু কিন্তু এখানে আসবে না ঠিক আছে তাহলে আমাদের কিন্তু আমরা a প্রাইমও পাইলাম আবার b বাদ c ও পাইলাম এখন আমরা পুরাটা করে ফেলবো যে সুতরাং প্রদত্ত রাশি এখন আমরা প্রদত্ত রাশি করব যে সুতরাং আমাদের প্রদত্ত রাশি সুতরাং আমাদের প্রদত্ত রাশিটা কি আছে যে a প্রাইম তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন তারপর হচ্ছে আমাদের কি b বাদ c এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি a প্রাইম ইউনিয়ন b বাদ c তাহলে এখন যদি আমরা মানটা বসাই দেই তাহলে প্রথমত আমরা কি পাইছি a প্রাইম তাহলে a প্রাইমের কাজ করে আমরা কি পাইছিলাম সর্বশেষ 5 আর 7 তাহলে এখানে মানটা বসাও 5 আর 7 তারপরে আমাদের কি ইউনিয়ন তারপরে আমাদের বি বাদ সি এটা আমরা কি পাইছি 5 7 তারপর হচ্ছে আমাদের 11 তারপর হচ্ছে আমাদের 13 এখন আমাদের এটা কি ইউনিয়ন এই ইউনিয়ন মানে কি এই ইউনিয়ন মানে বোঝায় তোমার কমন আনকমন সব যাবে মানে এখানেও আছে এখানে আছে এটা কমন যেমন 5 এখানে আছে এখানে আছে 7 এখানে আছে এখানে আছে এটা কমন আবার দেখো এখানে 11 আছে 13 আছে এখানে নাই এটা আনকমন
এই ইউনিয়নের ক্ষেত্রে তোমার কমন আনকমন সব যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিয়ম। তাইলে এখন আমাদের দেখো এই যে এখানে 5 এখানে 5 দুইটা থেকে একটা 5 কমন এটা যাবে। এখানে 7 এখানে 7 দুইটা থেকে একটা কমন যাবে। দেখো এখানে 11 এখানে 11 নাই এইটাও যাবে। পরে এখানে 13 এখানে 13 নাই এইটাও যাবে। মানে এই ইউনিয়ন মানে হচ্ছে তোমার কি কমন আনকমন সব যাবে। ঠিক আছে? কমন আনকমন সব যাবে। তাহলে তারা যে বলছিল যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি দেখাইতে, তাহলে এটাই কিন্তু আমাদের এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি, এটার আনসার আমাদের এটাই যে 5 7 11 13। এটাই কিন্তু আমাদের খ নম্বরের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা করি। দেখো গ নাম্বার প্রশ্ন হচ্ছে যে পি অফ বি নির্ণয় করো, মানে পাওয়ার সেট অফ বি, মানে বি এর পাওয়ার সেট নির্ণয় করো। আর দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। এটা একেবারে পানির মতো সহজ। দেখো এটা আমরা করে ফেলবো, শুধু বি এর আমরা পাওয়ার সেটটা করব। তাহলে আমরা লিখি যে এটা হচ্ছে আমাদের গ নাম্বার। তাহলে আমাদের বি লাগবে, তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে আমাদের বি সেট। বি সেট কিন্তু আমাদের সরাসরি দেওয়া আছে এই যে এখানে কি 5, তারপরে 7, তারপর হচ্ছে আমাদের 11, তারপর হচ্ছে কি আমাদের 13। এখন এটা কি বলছে আমাদের পাওয়ার সেটটা নির্ণয় করতে। এখন আমরা বলবো যে সুতরাং পি অফ বি মানে বি এর পাওয়ার সেট। এটা নির্ণয় করতে গেলে তুমি প্রথমে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিবা, নাহলে কিন্তু অঙ্ক হবে না। পরে যেইটা আছে এটা হুবহু উঠাই দিবা, যে আমাদের কি 5, তারপরে 7, তারপরে 11, তারপর হচ্ছে আমাদের 13। এখন আমাদের পাওয়ার সেটটা করার নিয়ম হচ্ছে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, কিন্তু ডান থেকে বামের দিকে আসবো না। দেখো প্রথমত আমরা কি করতে পারি, আমরা তিনটা করে লিখবো। তাহলে প্রথমত আমরা 5 এর সাথে কি করবো, দেখো 5, তারপরে 7, তারপর 11। আমরা এটা একটা লিখলাম, একটু খেয়াল করে দেখো। প্রথমত আমরা 5 7 11 লিখলাম। দেখি আমরা মানে একটা সেটের সাথে যেন আরেকটা সেট হুবহু না মিলে এইভাবে আমরা করব। দেখি কয়টা করতে পারি, তিনটা। যেমন 5 7 11 করলাম। এখন আমরা আবার করতে পারি যে 5, তারপর হচ্ছে আমাদের 7, তারপর হচ্ছে আমাদের 13। দেখো এটা কিন্তু মিলে না, এটা ছিল আমাদের 5 7 11 আর এটা হচ্ছে আমাদের 5 7 13। এখন আমরা আরেকটা করতে পারবো যে আমাদের 5, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে আমাদের 13। এটা হচ্ছে আরেকটা। দেখো প্রথমত 5 7 11, পরে হচ্ছে 5 7 13, পরে হচ্ছে আমাদের কি 5 11 13। তাহলে কিন্তু আর হয় না 5 দিয়া। 5 7 11 এ করলাম, আবার 5 7 13 এ করলাম, আবার 5 11 13 এ করলাম। তাহলে 5 দিয়ে কিন্তু আর তিনটা হয় না। এখন আমরা 7 দিয়ে একটা করতে পারি। 7 দিয়ে যদি আমরা তিনটা করি তাহলে আমরা সরাসরি লিখে দেব যে আমাদের 7, তারপর হচ্ছে আমাদের 11, তারপর হচ্ছে আমাদের কি 13। ঠিক আছে? এই যে এই তিনটা। এখন কিন্তু আমাদের আর তিনটা হবে না। এখন যদি আমরা 11 বা 13 পরে 5 লিখি তাহলে হবে না। কারণ ডান থেকে আমরা বামে আসবো না। আমরা বাম থেকে ডানে যাবো। তাহলে আমাদের আর তিনটা হবে না। এখন আমরা দুইটা করে লিখবো। যদি আমরা দুইটা করে লিখি তাহলে প্রথমত আমরা কি করবো, 5 এর সাথে 7 কে লিখবো। 5 এর সাথে 7। তারপরে আমরা কি করবো, 5 এর সাথে আমরা 11 কে লিখবো। তাহলে 5 এর সাথে 11। তারপর আমরা কি করবো যে 5 এর সাথে 13। দেখো 5 এর সাথে যেই কয়টা দেয়া গেছে আমরা ওই কয়টাই দিলাম। 5 এর সাথে 7 দিলাম, 5 এর সাথে 11 দিলাম, 5 এর সাথে 13 দিলাম। এখন 5 বাদ, এখন আমরা 7 দিয়ে করব। তা 7 দিয়ে করলে এখন 7 এর সাথে আমাদের প্রথমত কি 11, তারপরে কি আমাদের 7 এর সাথে হচ্ছে আমাদের কি 13। তাইলে আমাদের 7 দিয়ে কিন্তু আমরা দুইটা লিখে ফেললাম। এখন আমরা 11 দিয়ে লিখবো যে আমাদের কি 11 13। এখন কিন্তু আমাদের আর দুইটা হয় না, 11 দিয়ে করে ফেলছি, দুইটা করে হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে লিখে দেবো। একটা একটা করে লিখলে কি হবে, প্রথমত আমাদের কি আছে 5, এই যে আমাদের 5, তারপরে আমাদের 7, এই যে আমাদের 7, তারপর হচ্ছে আমাদের 11, এই যে আমাদের 11, তারপর হচ্ছে আমাদের কি 13, এই যে আমাদের কত 13। তারপরে আর কিছু না, একটা ফাঁকা সেট, এই যে আমাদের ফাঁকা সেট, আর একদম শেষ একটা দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে? এই যে প্রথম একটা দ্বিতীয় বন্ধনী আর একদম শেষ একটা দ্বিতীয় বন্ধনী। তাহলে এখন আমাদের কয়টা হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। এটা আমি তোমাদেরকে দেখাই দিয়েছি। দেখো এখন আমাদের নিচে লিখতে হতো, নিচে যেহেতু জায়গা না আমি উপরে লিখতেছি। এখন আমরা বলবো যে এখানে এখানে আমাদের বি সেটের এখানে আমাদের বি সেটের উপাদান সংখ্যা
বি সেটের উপাদান সংখ্যা n। ঠিক আছে, এখানে কিন্তু বলছিল যে n হলো বি সেটের উপাদান সংখ্যা। আমরা লিখলাম যে বি সেটের উপাদান সংখ্যা n কয়টা দেখো, 1 2 3 4টা। এখন আমরা লিখে দেবো এখানে 4। এখন আমরা বলবো যে আমাদের পাওয়ার অফ বি সেট যেটা আমরা এখন নির্ণয় করলাম, পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা, পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা আমরা কয়টা পাইছি, আমরা কিন্তু গুণে দেখলাম 16টা পাইছি। এই 16কে তুমি লিখতে পারো এরকম 2 এর পাওয়ার 4 দিয়া। কারণ আছে, কারণ তুমি যদি 2 এর পাওয়ার 4 দাও এর মানে হচ্ছে 2 এর সাথে 2 তুমি 4 বার গুণ করবা। তাই এটা কত হয় দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ঠিক আছে, 16, অর্থাৎ 16 যেই কথা 2 এর পাওয়ার 4 কিন্তু একই কথা। এখন তোমার এখানে তুমি একটা বিষয় খেয়াল করো, দেখো তুমি এখানে n সমান 4 লিখছিলা, তা তুমি এখন 4 এর পরিবর্তে এখানে n লিখে দিতে পারবে এই যে পাওয়ার। তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল, 2 এর পাওয়ার n হয়ে গেল। এটাই কিন্তু তারা বলছিল যে আমরা দেখাইতে যে 2 এর পাওয়ার n কে সমর্থন করে কিনা। এই যে আমাদের কোর্সে কিন্তু। তাহলে এখন আমরা এখানে বলে দিব যে সুতরাং আমাদের পি অফ বি সেটের মানে পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা আর 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তারা বলছে দেখাইতে, আমরা লিখবো যে দেখানো হলো। আমাদের কিন্তু কাজ শেষ, বলছিল দেখাইতে, আমরা লিখলাম কি দেখানো হলো। তাহলে এটাই ছিল তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের ঢাকা বোর্ড 2025।